সেহারিতে জাগিয়ে দেওয়ার জন্য একজন মানুষ চাই, এরকম পোস্ট এই রমজানটা আসছে না, এখন দেখবেন যে এরকম পোস্ট যে কত মানুষ দেবে। আমি বুঝি না কিছু। তোর মোবাইল আছে না, তোর মোবাইলে অ্যালার্ম আছে না, তুই অ্যালার্ম দিয়ে তো বাসায় তোর বাবা মা আছে না, আঙ্কেল আন্টি আছে না, হ্যাঁ, এগুলো বলবি যে আমি রমজানের সময় রোজা রাখবো, তোমরা যে সময় আমার উড়াইও। এরপর মনে করেন মসজিদে মুয়াজ্জিমরা আছে, মনে করেন যে ইমামরা আছে, তারা মনে করেন যে ডাইকা ডাইকা মানুষের উড়াইছে, আর এই সময় এসে উড়েন উড়েন উড়েন। এরপরও সে ফেসবুকে পোস্ট দেবে। সেহার মানে রমজানের সময় সেহারিতে ডাইকে দেওয়ার জন্য একজন মানুষ চাই। তো তোমার বিয়েটা যে করা লাগবে, তোমার বিয়েটা করা লাগবে, এটা তুমি ফেসবুকেই কেন বলো? এটা তুমি তোমার পারিবারিক মানে তোমার পরিবারকে জানাও, তোমার পরিবারকে জানাও যে আমার একটা রমজানের জন্য একটা বউ লাগবে, ঠিক আছে? মানে তোমার যে বউ লাগবে জিনিসটা তুমি ফেসবুকেই বলো কেন, বুঝি নাকি? মানে কি মানুষ মনে করেন রমজান টাইজেন এখন অনেকে পোস্ট দেবে, ঠিক আছে? সেহারির সময় জাগিয়ে দেওয়ার জন্য একজন মানুষ চাই, মানে মামুর বাড়ির আবদার উনি চাইছে ওনার দিয়ে দেবে। এইসব পোস্ট যারা করবা বা করার চিন্তা ভাবনা করতেছে, বলি ভাইয়া এটা 2026 সাল, এরকম পোস্ট দিয়া এতে কোনো মাইয়া ফাটবে না, কোনো ভাবে কোনো কাজ হইবে না, তুমি অন্য কোনো অপশন ট্রাই করতে পারো, ঠিক আছে? তোমার যদি বউ লাগে তুমি তোমার ফ্যামিলির সাথে আলাপ আলোচনা করো, তুমি না করতে পারো, তুমি যার মাধ্যমে করতে পারো তার মাধ্যমে করা উচিত না। এরকম আর ভালো লাগে না, আমার একজন রোজা একজন মানুষ চাই, আমার দরকার, ঠিক আছে? তো এই টেকনিক ফেসবুকে পোস্ট দিয়ে বললে কোনো লাভ নাই, ঠিক আছে? ফেসবুক তোমার বিবাহ করাই দেবে না, ফেসবুক তোমার স্পেশাল মানুষ দিবে না। আর 2026 সাল আইসেও যদি কোনো মাইয়া এরকম মনে কর দেখে মনে কর হয়, তোমাকে জাগার দরকার সেই স্পেশাল মানুষ হইতে চাই, হইতে পারে, ঠিক আছে? কিন্তু আমার মনে হয় না 2026 সালে কোনো মাইয়া এরকম কাজ করবে। তুমি এরকম বলবা, কারণ জানে, এখনকার মেয়েরা জানে যে এইসব পোস্ট যারা দেয় ওরা মনে করে ভন্ডর উপরে হলে স্কোয়ার, মানে ভন্ডর উপরে ভন্ড, ভন্ডর উপরে ভন্ড, ঠিক আছে? তুমি রমজানে রোজা থাকবা, রমজান মাস হচ্ছে আল্লাহর রহমতের মাস, তুই বেটা রোজা থাকবি, ঠিক আছে? তোর ন্যায় তুই আমি 30টা রোজা থাকবো, আল্লাহর রহমত তারাফি করবো 30টা, ঠিক আছে? তোর চিন্তা হচ্ছে এটা আমি কোরআন শরীফ পড়বো, ওমা হ্যাঁ বাদ দিয়ে হ্যাঁ চিন্তা হে মনে করেন যে সেহারির সময় জাগাই দেওয়ার জন্য একজন মানুষরা, মানে কি একটা মনে করেন টেকনিক খাটাইছে, ঠিক আছে? তার ফ্যামিলি আছে, তার মোবাইল অ্যালার্ম আছে, এবং কি মসজিদের মুয়াজ্জিন যারা আছে, ঠিক আছে, এরা মনে করেন ডাইকে ডেকে উড়ে মানুষের, এরপরও তার হবে না, ঠিক আছে? এই জন্য লোক লাগবে, মানে স্পেশাল মানুষ লাগবে তার, ঠিক আছে? এইসব টেকনিকে তুমি চিন্তা ভাবনা যারা করো, এখন মেয়েরা ভালো করে জানে যে এইগুলো এসব সবচেয়ে বড় ভণ্ড, ঠিক আছে? সো তুমি ভণ্ডাবি টন্ডাবি বাদ দাও, এগুলো খায় না, ঠিক আছে? এইসব পোস্ট যারা দিতে চাইতেছে চিন্তা করে লাভ নেই। মানে রমজান মাসটা আইসে, রমজান মাসে তুমি কিভাবে নামাজ পড়া ভাই চিন্তা করো, এই স্পেশাল মানুষ খোঁজ রমজান মাসে, ঠিক আছে? রমজান মাসে যান, সেই স্পেশাল মানুষ লাগবে। তোমার যদি ভাই স্পেশাল মানুষ লাগে, তুমি একটা ফেসবুকে পোস্ট দিয়ে তোমার জানার দরকার নেই, তোমার ফ্যামিলিকে বুঝাও, বুঝে লাইনে আনো যে দেখো, আমার অ্যালার্মে আমার ঘুম ভাঙে না, আমার স্পেশাল একজন মানুষ লাগবে, ঠিক আছে? তার অ্যালার্মই আমার ঘুমটা ভাঙবে। স্পেশাল মানুষ যাবো আছে, এরা ভালো করে জানে যে কি পরিমাণ অ্যালার্ম চলতে আছে তাদের জীবনে, ঠিক আছে? ভালোই যাও, সুখে আছে তো, সুখে থাকতে মনে করে যে এই অবস্থা, সারা রাত মোবাইল টেপতে, এত সমস্যা নেই, সারা রাত মোবাইল টেপে ভয়ের সময় ঘুমায়। রমজান মাসে সে মনে করে যখন অ্যালার্ম খুলতে আছে, পার্সোনাল অ্যালার্ম